যেটা হয়েছে ভাই, এমনিতেই কিন্তু আমাদের এই কমিউনিটিতে, মানে এথিস্ট কমিউনিটিতে মেয়েরা আসতে চায় না, ভয়ে বিভিন্ন কারণে আসতে চায় না। তার মধ্যে যখন আসে তখন তাদেরকে যদি এইভাবে ডিস্টার্ব করা হয়, তারা যদি ডিস্টারবেন্সের শিকার হয়, তারা কিন্তু আরো পিছিয়ে যাবে। আমি এই জিনিসটা মাথায় রেখে আমি কিন্তু প্রথমে চুপই ছিলাম। প্রথমে আমি ওনাকে সুযোগ দিছি, অ্যাকচুয়ালি এই ভদ্রলোককে সুযোগ দিছি যে উনি হয়তো নিজেকে শুধরাবেন। এবং আমি ভাবছি যে উনি এতদিনে শুধরে গেছে, 7-8 মাস কিন্তু উনাকে আমি রেস্ট্রিকশনে রাখছিলাম। আমি ভাবছি যে উনি শুধরাই গেছেন। আর ভাই আমি কি চাইলে তারে, আমার মুখ তো জানেন সত্যের ভাই, আমার হ্যাঁ মুখ তো হ্যাঁ জানেন। আমি কি তারে 100 কথা শোনা দিতে পারতাম না? আমি কি যা তা কথা বলে দিতে পারতাম না? আমি কিন্তু বলি অবশ্যই। না, আমি তাকে সুযোগ দিছি। আমি তাকে রেস্ট্রিক্ট করে দিছি। হ্যাঁ, আমি ওইটাকে আমি মনে করছি যে সে হয়তো বুঝতে পারবে এবং সে নিজেকে সলভ করবে। এই 5-6 মাস পরে এসে দেখি না, ওই যে একটা কথা আছে না, কুত্তার লেজ কোনোদিন 1000 বছর বোতলে ভরে রাখলেও হয় না। যার আলুর দোষ থাকে তারা যদি আপনি হজও করায় নিয়ে আসেন, সে ওই আলুর দোষী তার থাকবে। তো উনার দেখছি যে এখনো এই 6-7 মাস পরে সে একই জায়গায় পড়ে আছে, এখনো তার এই ভাল লাগে না রোগ রয়ে গেছে। তো ভাই তোমার ভাল লাগে না সেটা আমাকে কেন বলতে হবে? তোমার মেয়ে দরকার হলে তুমি আমাকে কেন বলবা? তুমি আমাকে রাইট। এই ধরনের কথা কেন বলবা আমাকে? হুম। এখন কবে শুরু, তার কবে পরবর্তীতে আপনার সাথে? এটা আমি তাহলে প্রথম থেকে যদি আমি শুরু করি ভাই, হ্যাঁ, তাহলে হ্যাঁ বলতে হ্যাঁ, হবে প্রথম ছয় থেকে সাত মাস আগে বলেন। থেকে। আচ্ছা। হ্যাঁ, এই হ্যাঁ 6-7 মাস আগে উনি যখন আমি যখন ডায়ালগের লাইভে ডায়ালগ লাইভে আমি মডারেশন করতাম বা করি, সেই সময়টাতে উনি হয়তো ওনাকে লিঙ্ক টিং দিলে উনি কল টল দিতেন। তো আমি আসলে ওইভাবে কথা বলার মতো সুযোগ আমার তখন ছিল না। তখন জুন জুলাই কি মাস, মানে কি 6-7 মাস না, আরো নামটা আগেই তো, হবে। নামটা মেনশন করা দরকার আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা, আমি রাখবো, নাম তো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আসতেছি আগে উনি, হ্যাঁ উনি আগে জেনারেলি কথাগুলি তো বলুন, পরে পরে আমরা। উনি উনি তখন সত্যের ভাই, আপনি তো জানেন আমাদের মিডিয়া লাইফের কাজগুলো কিরকম। আমাদের কিন্তু একটা বাধা ধরার সময় থাকে, যে এই হ্যাঁ সময়ের ভিতরে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আমাদেরকে কাজ ডেলিভারি দিতে হয়। যদি ওই সময়ের ভিতরে না দিই তাহলে কিন্তু পুরো ইউনিট ফেসে যায়। তো আমি ডাবিং এর কাজে আছি। এর আগে ওনার সাথে আমার যখন কথা হয়েছে উনি সবসময় আমাকে বলতো যেটা, স্বাভাবিকভাবে উনি আপনি কোথায় থাকেন, কোথায় থাকেন, আমি কোথায় থাকি সেটাকে আমি স্বীকার করব? আমি কোথায় থাকি, কোথায় আমার ফোন নাম্বার আমি কি দিব? কাউকে দিয়ে দেবো না। right. আমি তো সত্যের ভাইও তো এতদিন পরে বোধহয় সত্যের ভাই আমার নাম্বারটা জানে। এর আগ না পর্যন্ত আমি তো কিন্তু কেউই, ঠিক আমরা করিনি। কেউই আমার যদি হ্যাঁ, আপনার সাথে আমি কথা বলার আচ্ছা, দরকার ছাড়া আমি কথা বলি না, কোনো নারী হোক পুরুষ হ্যাঁ, হোক। আমরা কেউই কিন্তু হ্যাঁ, আমরা কেউই কিন্তু এত সময় নিয়ে ঘুরি না যে আমরা আজাইরা কথা বলার জন্য নাম্বার খুঁজে খুঁজে রাইট। বেড়াবো। তো হ্যাঁ উনি হ্যাঁ। বলতে, তারপর কথা প্রসঙ্গে উনি যখন আমার বৈবাহিক অবস্থার কথা জিজ্ঞেস করছে, আমি বলছি, আমি যেটা সত্য সেটাই বলছি। না, আমি সিঙ্গেল মাদার। এরপর উনার ধানায় ঘ্যান ঘ্যান শুরু হয়েছে যে তো আপনার কিভাবে চলে, আপনার তো একটা প্রয়োজন আছে, যেমনটা প্রশ্ন করে থাকে মুমিনরা। তা আমি বলছি ভাই, প্রয়োজন তো, আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে আসলে ছেলেদের কোনো মেয়েদের অভাব হয় না, আর মেয়েদেরও ছেলেদের অভাব হয় না। এটার জন্য আমার বিয়ে করার কোনো প্রয়োজন পড়ে না। আর তাছাড়া বিয়ে প্রথাটাকে আমি বিশ্বাস করি না, এটা তো জানেন। সুতরাং আমি সবসময় সবাইকে রাইট, বলি আমি জানি, বিয়ে হ্যাঁ প্রথাটার প্রতি সবাই জানি। বিয়ে প্রথাটার প্রতি আমি আস্থাশীল না। রাইট। এরপর উনি শুরু হয়েছে, তার মানে কি উনি খুব অবাক হয়ে গেছে। হতে পারে উনি জানে না, এই জন্য হয়তো জিজ্ঞেস করতেই পারে। তার মানে কি আপনাদের এখানে মেয়েরা অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, ছেলেদের কাছে মেয়েরা অ্যাভেলেবেল আমাদের সেক্টরে, আবার মেয়েদের কাছে ছেলেরা অ্যাভেলেবেল। না চাইলেও পাওয়া যায়, চাইলেও পাওয়া যায়। এটা এমন কোনো বিগ ডিল না। রাইট। এরপর উনি ক্রমাগত ভাবে প্রতিদিন আমাকে ফোন দিত যে উনি আমার কাছে কোনো মেয়ে আছে কিনা, কোনো নাস্তিক মেয়ে আছে কিনা, হ্যান ত্যান। আমি কিন্তু প্রত্যেকবারই অ্যাভয়েড করে গেছি, এড়াই গেছি। এর পরবর্তীতে আমি যখন অফিসে আমি স্টুডিওতে কাজ করতেছি, ডাবিং এর কাজ করতেছি, তখন উনি আমাকে বারবার নক দিচ্ছে, বারবার নক দিচ্ছে, বারবার নক দিচ্ছে। তারপর আমি বলছি ভাই আমি তো ব্যস্ত আছি, অফিসে ব্যস্ত আছি। আমি ইয়ার কাজ করি, রেকর্ডিং এর। কি করতেছেন? আমি বলছি আমি স্টুডিওতে রেকর্ডিং এর কাজ করতেছি, এখন আমি কথা বলতে পারবো না। বলে আমার 2 মিনিট লাগবে। আমি আবার তাকে এটাও বলছি যে ঠিক আছে, আপনি যদি 2 মিনিটের ভিতরে শেষ করতে পারেন আমি কথা বলবো। পরে আমি স্টুডিও থেকে বের হয়ে আমি তার কলটা পিক করলাম। পিক করার পর উনি আমাকে বলতেছে উনি নারায়ণগঞ্জ থাকে, উনার ওইখানে কি আজকে পাওয়া যাবে কিনা। কি পাওয়া যাবে আমি তো প্রথমে বুঝতেই পারতেছি না উনি কি বলতে চাচ্ছে আসলে। উনি আমার বলতেছে ওনার একটা বান্ধবী দরকার, ওনার ওয়াইফ নাই, ওনার ওয়াইফ মারা গেছে, উনি সিঙ্গেল, ওনার একা একা ভালো লাগে না, ওনার ওখানে কি একটা মেয়ে পাঠানো যাবে কিনা। পরে আমি বলি আপনি কি বললেন? আপনি কি আবার কি মেয়েদের দালাল মনে করেন ভাই? রাইট। এই কথা বলে আমি ফোন রেখে দিছি এবং তারপরে আমি ওনাকে রেস্ট্রিক্ট করে দিছি। রেস্ট্রিক্ট করে দেওয়ার পর আর আমি ওনার সাথে, উনি যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। দেখেন আমার মাথায় কিন্তু এরকম ছিল না যে এই লোকটাকে আমি কখনো ফ্ল্যাশ করব বা এই বিষয়গুলো আমি নিয়ে ঘাটাঘাটি করব। ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন কাউকে আচ্ছা। এক গলা পানিতে ডুবানোর চেষ্টা করব, আমাকেও এক হাঁটু পানিতে নামতে হবে।
হাজার আচ্ছা, হাজার এটা পাবো না। এটা এটা আমি কবেকার ঘটনা, মানে কত আগের এটা ঘটনা এটা এটা? গত বছরের ঘটনা। গত বছর? এরপরে কিন্তু আচ্ছা, এরপরে ৫-৬ এখন মাস নতুন পর্যন্ত আমি তাকে নতুন হ্যাঁ নতুন করে কি নতুন ঘটলো করে বলেন? হুম, এই কিছুদিন আগে আমি আমাদের লাইভের জন্য ইমরান ভাইকে আনছিলাম। তো সেজন্য আমি আচ্ছা, গণহারে সবাইকে যাদেরকে ব্লক করছিলাম সবাইকে খুলে দিয়ে সবাইকে লিঙ্ক হুম, দিছি এবং যুক্ত আমিও করছি। গেছিলাম ওই ইমরান সময় ভাই যখন হ্যাঁ, আসছিল, হ্যাঁ, আমিও ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, সময় উনি প্রথম শুরু করছে যে আপু আমাকে কি উঠাবেন আমি যদি যাই? পরে আমি বলছি হ্যাঁ কেন উঠাবো না, অবশ্যই আপনি আসবেন, অবশ্যই আমি উঠাবো। এরপর থেকে তার শুরু হয়েছে আবার তার ভাল লাগে না এপিসোড, তার ভাল লাগে না, তার ভাল লাগে না, তার ভাল লাগে না, তার ভাল লাগে না। ভাল লাগে না, ভাল লাগে না, এই বিষয়টা কি মানে আপনি রেকর্ড টেকর্ড করে রাখছেন কিনা কোনো কিছু? আচ্ছা, আমি দেখাচ্ছি, আমার হ্যাঁ, কাছে স্ক্রিনশট আছে। আমাকে স্ক্রিনশট আমি আমাদের সত্যের ভাইকে দিছি, অডিসিয়াস কে দিছি, হানি আপুকে জানাইছি, ফারাজ ভাইকে জানাইছি, আয়শা আপু ওনার আছে, এইসব হ্যাঁ, আয়েশা আয়শা আপুকে আপুকে, জানাইছি। হ্যাঁ, আমার ঘনিষ্ঠ যারা আমি তাদেরকে জানাই রাখছি বিষয়টা হ্যাঁ। এবং আমি এখন স্ক্রিনশটও দিছি তাদের কাছে। আমার কাছে স্ক্রিনশট আছে, আমি দেখাবো একটু পরে যে উনি কি করছে, এবং উনি যে বারবার কল দিচ্ছে এটা জানার পরেও যে ওনার ব্ল্যাক কল আমি আপু, রিসিভ করি না, ও ক্রমাগত ভাবে আমাকে কল দেয় হ্যাঁ, যখন হ্যাঁ, তখন, হুম। এবং ভাল লাগে না, ভাল লাগে না ভাই, ভাল লাগে না তো এবং তার একই ব্ল্যাক কথা আপু। ভাল লাগে না, ভাল লাগে না, তার ভাল লাগে না, আমি কি করতে পারি ভাই? এবং ওনাকে আজকে আজকে আমরা মানে ওনাকে আমি ২-৩ দিন আগে জানাইছি যে ব্ল্যাক আপু আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে হয়তো ফোন করে সরি বলছে এরপরে। আর আজকে হ্যাঁ, পরে তাকে আবার খুঁজে আমাকে সরি বলছে। পরে আচ্ছা দেখেন হুম, সত্যের ভাই, হুম। ও যে আজকে কলের মধ্যে এই যে নাটকটা করলো, আজকে তো গ্রুপ কলে সে নাটক করলো, হ্যাঁ? হ্যাঁ, নাটক করছে তাহলে এবং তার লাইভেও স্বাভাবিকভাবে লাইভেও নাটক করতেছে হ্যাঁ, এখনো। তার লাইভেও সে হুম, ক্রমাগত ভাবে এটা নিয়ে আজে বাজে কথা লেজুর বলেই ফেজুর যেতেছে, বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, লেজুর হ্যাঁ, এটা আজে সেটা। বাজে নোংরা কথাবার্তা সে বলে যেতেছে। হুম, সে কিন্তু নিজের এই কথাটাই কিন্তু আপনি বলছিলেন যে আপনি তো আসলে নিজে মানে নিজের ডিফেন্স ক্রিয়েট করে আপনি আসলে নিজের ঝামেলা আনতেছেন। নিজে উনি নিজে আবার ফেঁসে এটাকে গেছেন, ঠিক আছে, হ্যাঁ, ডিফেন্সিভ হয়ে হ্যাঁ, হ্যাঁ, নিজে ফেঁসে গেছেন। দেখেন সে যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে সে আমাকে সরি কেন বলছে? ডিফেন্সিভ কেন হয়েছে? হ্যাঁ, দেখেন সে ক্রমাগত আমাকে কিন্তু সরি কেন বললো? ব্যক্তি আক্রমণ করতেছে, আমাকে আক্রমণ, হ্যাঁ, আমাকে কুকুর টুকুর আমাকে, বলবে, হ্যাঁ, আপনাকে, কুকুর, বিশেষ করে এই আপনাকে, সে সেই। আপনাকে ইয়ে করতেছে। আমাকে কেন, হ্যাঁ, মানে আমি তো কিছুই করিনি, আমাকে কেন ব্যক্তি আক্রমণ করবে? আমি তো দুইজন আপনাদের মধ্যে ঝামেলাটা মিটাইতে চাইছিলাম, হ্যাঁ, দেখতে হ্যাঁ, চাইছিলাম এক্সাক্টলি। যে আসলে বিষয়টা কি। তো যখন দেখলাম যে আমাকে কুকুর টুকুর বলে ইয়ে করতেছে, তখন বোঝা গেল যে তার মধ্যে ডাল মে কালা হয়। আমি দেখাইতেছি, এই যে দেখেন, আপনারা কি দেখতে আচ্ছা, পাচ্ছেন? কেউ বলতেছে, কেউ একজন হুম, কমেন্ট করছে যে এগুলোকে লাথি মেরে ব্লক দিলেই তো হয়। হ্যাঁ, এটাই আমি হ্যাঁ, প্রথমে ভাবছিলাম। এটা মনে করে আমি তাকে ব্লক দিছিলাম, রেস্ট্রিক্ট করে দিছিলাম। হুম, কিন্তু এটা আসলে হুম, কোনো সমাধান না। বলেন। দেখেন না, এই যে ব্লক করে দিলে তো সে ধরতেও পারে না, সে কিন্তু বুঝতেও পারে না তারা কেন আমি ব্লক করছিলাম। তার তো হ্যাঁ, আলুর সমস্যা, রাইট, তার আলুর তো দোষ বেগুনের আছে এটা। সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, তার তার আর যে দোষ। প্রবলেম, এই আজকে আমরা চাইছিলাম যে দেখি তার সাথে কথা বলে এটা সলভ করা যায় কিনা। দেখেন মিস কল জানার পরেও সে মিস কল দিয়েছে, যে মৌলানা সিরাজি মিস কল দিয়েছে, আপনি কল ব্যাক করেননি, আপনি স্ক্রিনশট নিয়েছেন, দেখেন আপনি হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এরপরে বলতেছে আপু ভালো লাগে না, এটা এটা সকাল এটা বিকাল ৫টায়, সকাল ১১টায় উনি কল দিয়ে ৪টায় কল দিয়েছেন। এরপরে হচ্ছে যে ১১টায় কল দিয়েছেন, এরপরে উনি বলছেন ভালো লাগে না। হ্যাঁ, তো উনি বলছেন আপনার ভালো লাগে না, আমি কি করতে পারি, ঠিক আছে? আপনি বলেছেন আপনার ভালো লাগে না, সেটা আপনি আহ, আমাকে কেন বলছেন? হ্যাঁ, আমাকে কেন বললেন? আমি কি করতে পারি? হোয়াট ইজ রং উইথ ইউ? দেখেন, এই যে সিরাজিকে বারবার বলার পরেও সিরাজি এখনো, আজকে যেটা হয়েছিল ওনাকে নেওয়া হলো নিয়ে আহ, প্রথমে হ্যাঁ আয়েশা কিছু ইন জেনারেল কিছু কথা বললো, জেনারেল যে ধরনের কথা আমরা বলি যে আমাদের এখানে পরিবেশ সুস্থ রাখা দরকার, কাউকে আমরা হ্যারাস করবো না, এটা সেটা এই টাইপের কথাবার্তা বললেন আয়েশা। তো ওনার হুম, গলা তো একটু ওনার মতোই, হ্যাঁ এটা আমরা সবাই জানি যারা ওনাকে চিনি, ওনার লাইভে গেছে আমরা হাসাহাসিও করি সেটা নিয়ে। হ্যাঁ, তো সেটা এইটাকে নিয়ে উনি ধরে বসলেন, হুম, সিরাজি সাহেব, যে হ্যাঁ, তাকে রাইট, নাকি ডাইরেক্ট আক্রমণ কি করলো করা হচ্ছে, আয়সাকে, দোষারোপ হ্যাঁ, করা হচ্ছে, ডাইরেক্ট আক্রমণ হিউমিলিয়েট করা করলো। হচ্ছে এবং আক্রমণে চলে গেল, আপনি এইভাবে কথা হুম, বলেন কেন, এটা সেটা এইসব। তো হুম, ব্যক্তি আক্রমণে চলে গেল। তারপরে এরপরে আমরা ব্ল্যাক কি একদম স্পেসিফিক ঘটনা, এরকম কোন জেনারেল রুলস টুলস এর মধ্যে না গিয়ে যে ঘটনাটা কি সেটা আপনি বলেন। ব্ল্যাক তার ন্যারেটিভটা দিল, তার ঘটনায় আজকে এখানেও যেরকম বললো ওরকমই আমাদেরকে জানালো, এবং আমরা যারা ওর আরো একটু বেশি ঘনিষ্ঠ তারা আরো আগে থেকে জানি, যেমন আয়েশা হুম, বা আরো দু চারজন আরো আগে থেকে এই ঘটনাটা জানি। তো ব্ল্যাক এটা বলল, এরপরে যখন
তাকে বলতে সুযোগ দেওয়া হলো, সে প্রথমেই বেমালুম অস্বীকার করে গেল। সে যখনই বেমালুম অস্বীকার করে গেল, তাহলে তো আর এরপরে তো আর তার সাথে আর কথার কিছু নাই। আপনার সাথে কথা বলার কোনো মানেই হয় না। এবং সে যে ফোন করে বিরক্ত তখন করে, তাকে প্রশ্ন করতে হবে, জি জি, জেরা করে বের করতে হবে। এবং আপনি সেটাই শুরু করছিলেন, আপনি তাকে তখন তাহলে আমাকে সরি বললো কেন? তাহলে সে যদি কিছু না করে থাকে তাহলে সে আমাকে সরি বললো কেন? ওইটাতে আসছি, একটু স্লোলি আমরা আসি। মানে আমাদের দর্শক যারা অনেকে তো ঘটনাগুলো জানেন না, তাদেরকে তো এটা একটু আর কি আরেকটু ডিটেলস দিয়ে জানাতে হবে। যে সত্যের ভাই তখন ওনাকে প্রশ্ন করতে চাইলেন, সেটাকে উনি নিয়ে নিলেন যা ওনাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। তখন কথা হলো, উনি যখন অস্বীকারই করলেন যে না এরকম কিছু ঘটে নাই, তারপরে তো আর তাহলে ওনার বলার কিছু না। এখন আমরা তাকে প্রশ্ন করে আমরা সত্যিটা বের করার চেষ্টা করবো, ক্রস এক্সামিন করে। সত্যের ভাই সেটাই শুরু করলেন। উনি অভিযোগ করলেন যে ওনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং এটাও বললেন যে এর আগে ব্ল্যাক যখন কথা বলছিল তখন তো তাকে আপনারা আটকান নেই, ব্ল্যাকের কথা বলার সময় আটকাবো কেন? সে তো তার স্টেটমেন্টটা দিচ্ছে, তার অভিযোগটা দিচ্ছে, এখানে তো কোনো কিছু অস্বীকার কিছু করতে হবে না, সে তার বক্তব্যটা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো যে আপনার কাছে কি প্রমাণ আছে? ব্ল্যাকের কাছে স্ক্রিনশট বা কিছু, এগুলো যে সে আগেও আমাদেরকে অনেককে শেয়ার করে ভাই দেখালেন এইগুলো। তো তাকে তো আর থামায় প্রশ্ন করার কিছু নেই। কিন্তু যখন সেই কথাটাকে সিরাজি সাহেব যখন অস্বীকার করতেছে, তখন সত্যের ভাই তাকে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। এবং সেইটাকে সে খেপে গেল। তারপরে আমি তাকে যখন শান্ত কথা বলতে চাইলাম, সে বের হয়ে চলে গেল, আমার সাথে কোনো কথা না বলেই গেল। এখন এই মাত্র শুনলাম উনি বলছেন হুরের ব্যবসা ট্যাবসা করি। এগুলো কি কথা ভাই? ভাই এটা তো মানে কুত্তা পাগল অবস্থা তার। হ্যাঁ, আমি হুরের ব্যবসা করি, এটার মানে তো ডেফিনেটলি ডাল মে কুচ কালা, তাই না? মানুষ যখন ওই আর কোনো উপায় থাকে না, ওই যে লাল শালুর মজিদ যখন উপায় পাচ্ছে না, তখন বলে তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া বলে অন্যদিকে চলে যায়। তো এই লোকের তো সেই রকম দেখতেছি অবস্থা। ওই আমাদের সাথে কর্নার কুত্তা, রাইট নারীদেরকে উত্তক্ত করা, হ্যাঁ, অনলাইনে হোক বা আমাদের বাইরে হোক, নারী দেখলে যে কিছু মানুষের মাথা ঠিক থাকে না এবং তারা জানে না কিভাবে নারীদের সাথে ট্রিট করতে হয়, কিভাবে ট্রিট করতে হয়। নারী শুধু না, আমি একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে তার সাথে কথা বলবো, এইগুলি ভদ্রতা জ্ঞান না থাকলে পরে যে সমস্যাটা হয় সমাজে, এবং আমাদের ভদ্র সমাজে মিশার মতো যোগ্যতা তারা রাখে কি না। ভদ্রলোক এই যে ব্ল্যাক রে আমি যুগ ধরে চিনি, ব্ল্যাক আমার ছোটবেলার বন্ধু, মোটেও তা না। ব্ল্যাক রে আমি চিনি এই কত মনে হয় 1 বছরও হয়নি। তো ব্ল্যাক হচ্ছে গিয়ে যেটা করে, ব্ল্যাক হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ব্ল্যাক সরাসরি আমাকে কল করে, ব্ল্যাকের সাথে আমার কথা হয়। আবার আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা কথা বলি, সেখানে শুধু ব্ল্যাক যে থাকে তা না, আরো অনেকে থাকে। এমনকি ব্ল্যাকের খুব অন্তরের মানুষও সেই কলে থাকেন। এবার আমার মানে ব্ল্যাকের সাথে মানে কেউ থাকাকালীন কথা হোক কিংবা ইন্ডিভিজুয়ালি কথা হোক, আমার মধ্যে জীবনে কখনো এই ধরনের অনুভূতি তৈরি হয়নি, বা এরকম কোনো বাক্যাংশ কিংবা শব্দ আমি ওনার কাছ থেকে পাইনি যে ওনাকে মনে হবে যে উনি হচ্ছে গিয়ে টানবাজারের মাগি সাপ্লায়ার, এবং ওনাকে আমি বলবো যে আমাকে। ভাই আপনি একদম বাংলা কথা বলতেছেন। জি ভাই, অবশ্যই। তো উনি টানবাজারের মাগি সাপ্লায়ার, আমি বলবো যে আমার একটা মাগি পাঠায় দাও, আমি কতক্ষণ লাগায় তার 5,000 টাকা হাতে ধরাই দিব। এইটা এবার দেখেন, টানবাজারের একজন মাগির দালালকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু টানবাজারের একজন মাগির দালালের সাথে আমার বন্ধুত্ব হবে না। কিন্তু আমরা যারা ব্ল্যাক আপুর পাশে দাঁড়িয়েছি, আমাদেরকেও সে অপমান করে যাচ্ছে তার লাইভে। হ্যাঁ, সে আমাকে কুকুর এগুলি বলে, চামচা, হ্যাঁ, দালাল, এই কুকুরের ব্যবসায়ী এগুলি বলতেছে। হ্যাঁ, তো আমি এখন একজনের কাছে যাব যে সিরাজি ভাইকে খুব ভালো মতো চিনেন। রওশন ভাই, আপনি একটু বলেন সিরাজি ভাইয়ের এই আচরণ আপনি কি জানতেন যে তার এরকম একটা এই ধরনের একটা আচরণ সে করছে? আপনার কি জানা ছিল এটা, রওশন ভাই? না ভাই, আমি তো এটা সম্পর্কে কিছুই জানি না ভাই। এই আপনাদের কাছ থেকে যেটুকু শুনলাম,
আপনি তো তার এটা লাইভে গিয়েছেন, তার লাইভে আমি তো তার লাইভেই তো থাকি, আমি তো তার লাইভেও কিছুক্ষণ কথা বলে চলে এসেছি। আবার আপনাদের এখানে আসলে আমি কিন্তু এই জিনিসটা জেনে আসি নাই। রশন ভাই, না না বলেন। রশন ভাই, হ্যাঁ বলেন। রশন ভাই, আপনি যখন তার লাইভে যুক্ত হয়েছেন আজকে, একটা মিনিট রশন ভাই, আপনি শুধু শোনেননি, আপনি কিন্তু কিছু প্রুফও দেখেছেন। না ঠিক আছে, ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি সেটা না, আমার এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি যে আমি ওই লাইভে কথা বলে এখানে আসার উদ্দেশ্য কিন্তু আমার ছিল অন্যরকম। আমি তো জানতাম না এখানে কি আলোচনা হবে। আমি এখানে আসছিলাম গতকাল লজিক্যাল ভাই যে লাইভে যুক্ত হয়েছিলেন, ওখানে যে তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং তাকে যে অনেক ডিমিন করার চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে একটু হালকা পাতলা রসিকতা করার জন্য আমি মূলত আপনাদের লাইভে যুক্ত হয়েছিলাম, এই আর কি। আচ্ছা ঠিক আছে রশন ভাই, আপনি যখন আজকে সিরাজি ভাইয়ের লাইভে যুক্ত হয়েছেন, এর আগে সে আমাকে গালাগালি করছিল, আমাকে কুকুর, লেজুর, এই ধরনের কথাগুলি বলছিল। তারপরে আপনি যুক্ত হলেন, আপনি যুক্ত হয়ে তাকে বললেন যে আপনি কি কোয়ান্টাম ফিজিক্স জানেন, আপনি কি এটা জানেন ওটা জানেন, এরকম প্রশ্ন করছিল। না আমি কিন্তু ওইগুলো শুনি নাই সত্যেন ভাই, আমি কিন্তু তার লাইভের প্রথম থেকে শুনি নাই। আমি শুধু যুক্ত হয়ে ওই কথাটা ওই মানে ওই যে গতকালকে লজিক্যাল ভাইয়ের সাথে যে আলোচনাটি হয়েছে ওইটারই একটা ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য মূলত যুক্ত হয়ে দু একটা কথা বলে আমি বেরিয়ে চলে এসেছি। আচ্ছা, তো এই যে সেই যে আপনি এটা কিভাবে দেখছেন যে একজন নারীকে কল করে বিরক্ত করে তাকে বিভিন্নভাবে টেক্সট করা, আজে বাজে টেক্সট করা, এই জিনিসটা কিভাবে দেখেন? একটা করেছিল ইয়েতে আপনার এই দাওয়া বাইজে, সেইগুলো নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করে বেরিয়ে চলে এসেছি। না 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 না, ওয়েট, আমি জিজ্ঞেস করছি একজন সিরাজির মতো একজন যদি কোনো নারীকে টেক্সট, আজে বাজে টেক্সট করে, আজে বাজে ফোন করে মানে ইঙ্গিত দেয়, বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়ে কল করে, যেটা এই নারীটা চায় না যে সে তাকে কল করুক, এটাকে কিভাবে দেখেন? না এটা নিঃসন্দেহে খারাপ কাজ, আর নিঃসন্দেহে অন্যায় কাজ। এটা তো ভাই মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, সে যেই করুক না কেন। আমি করলেও তো আপনি মানবেন না, তাই না? আমার বিরুদ্ধে তো এরকম অভিযোগ দাঁড় করাইছে একজন। আপনার বিরুদ্ধে সরলা অভিযোগ দাঁড় করিয়েছে, আপনি নাকি তাকে কল করে। কিন্তু হ্যাঁ, কিন্তু সে তো প্রতিষ্ঠিত করতে পারেনি। সে বলেছে যে আমি লিখেছি তাকে ফ্রি আছেন কিনা, ফ্রি আছেন। এটা এই যে আপনারা যতক্ষণ কথা বলছিলেন যে আগে জানা উচিত যে আপনি যখন তাকে জানিয়েছেন আপনি ফ্রি আছেন কিনা, তখন কয়টা বাজে? রাত্রে রাত 3টো বাজতে পারে, 3:30 বাজে, 1:30টাও বাজে। এখন তার আগে তার আচ্ছা একটু বলেনি ভাই, আচ্ছা একটু শোনেন। ধরেন তার সাথে আমি ওই জান্নাত সুন্দরীর লাইভে 3টা পর্যন্ত লাইভ করছি বা 3:15 পর্যন্ত। তারপর লাইভ ক্লোজ হওয়ার পরে আমি ওই লাইভের যে কথাবার্তাগুলো হয়েছে সেই কথাটা তার সাথে কথা শেয়ার করার জন্য আমি তাকে জানতে চেয়েছি ফ্রি আছেন কিনা, এবং বেশিরভাগ সময় এরকম হয়েছে আমি তার কাছে যখন জানতে চেয়েছি ফ্রি আছেন, সে হয়তো কল ব্যাক করেছে, না হলে আমি এখানে চলে গেছি, আমি আর কথা বলার দরকার মনে করি না। জান্নাত সুন্দরী আপনার সাথে কথা বলতে চায় না বা আপনার সাথে বিরক্ত হচ্ছে, এরকম কিছু? না না, জান্নাত সুন্দরী না না না, এই ধরনের কোনো সুযোগই সেখানে হয়নি। বরং আমি শুনেছি লাইভে আপনার কথা শুনে নাকি তার বমি আসে, এরকম সে লাইভে বলেছে। কে বলেছে? জান্নাত সুন্দরী বলেছে আপনার কথা। জান্নাত সুন্দরী বলতে পারে, জান্নাত সুন্দরীর সাথে তো আমার কোনো কথা হয় না। জান্নাত সুন্দরী মাঝে মাঝে আমাকে ফোন দেয়, আমি ওই লাইভের কোনো সমস্যা হলে বা রশন ভাই একটু লাইভটা আসেন একটু কথা বলেন এইভাবে, তাছাড়া আমি জান্নাত সুন্দরীকে ফোন দেওয়ার দরকার মনে করি না। সরলা কি এরকম জানিয়েছিল যে আপনার সাথে কথা বলতে চায় না বা আপনি? না মোটেই না, এই ধরনের কথা শোনে। শুধু তাই না, মানে সরলা একটা ছবি পোস্ট করে, মানে তার সাথে সে যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তা আমি বেশ কয়েকদিন খেয়াল করিনি, পরে আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তারপরে যখন সে তার মানে তার প্রোফাইলে একটা ছবি পোস্ট করে, ছবিটা আমার কাছে অশালীন মনে হয়েছে। তা আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপু এই ছবিটা কি আপনি এখানে পোস্ট করেছেন আপনার নিজের ছবি না অন্য কারো ছবি আপনি পোস্ট করেছেন? এই কথা বলার সাথে সাথে সে আমার পরে ক্ষিপ্ত হয়ে যায়। আমি তখন সাথে সাথে তাকে আনফ্রেন্ড করি এবং ব্লক করে দিই। কারণ ধরেন আমার সাথে ফ্রেন্ডশিপ আছে, এরকম একটা মেয়ে বা ছেলে এরকম একটা বাজে ছবি পোস্ট করতেছে, এটা আমি মনে করি আমার অনেকে বলে যে রশন ভাই আপনি এদের সাথে ফ্রেন্ডশিপ রাখেন। পাবলিকলি নাকি আপনাকে ইনবক্সে দিয়েছিল?
কোনটা? না 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 না, ওই পাবলিকলি পাবলিকলি তার ওই দিয়েছিল। প্রোফাইলে শেয়ার করছিল। আমি জানতে কিন্তু চাইছিলাম আপু এই ছবিটা কেন আপনি শেয়ার করলেন, মানে এই ছবিটাকে আপনার নিজের না অন্য কারো ছবি এখানে পোস্ট করেছেন, এই কথাটা জানতে চেয়েছিলাম আমি। সিম্পলি মানে আমি জানতে চেয়েছিলাম এই জন্য যে আমি এই ছবিটাকে আমি পছন্দ করছি না, আপনার এই ধরনের ছবি পোস্ট না করাটাই ভালো, অন্তত আমি আমি মনে করি ভালো, এইটা বলতে চাইছিলাম। কিন্তু সে হ্যাঁ, সুযোগটি দেয়নি, আচ্ছা, কিন্তু সে তার আগে সে আজে কিন্তু বাজে কথা বলা শুরু করেছে। হ্যাঁ, সে কিন্তু জি বলেন। কয়েকটা লাইভে আপনার নামে বলেছে এবং আপনার হ্যাঁ, সে একতরফা বলেছে। তার তো ওই একটা স্ক্রিনশট ছাড়া, মানে তার কাছে আপনি যদি তার সাথে আবার যোগাযোগ নেই, আপনি তার কাছে শুনতে পারেন যে আমি তার কাছে কোনো বিশেষ মেসেজ পাঠিয়েছি, ইঙ্গিতপূর্ণ মেসেজ, এটা কি সে দেখাতে পেরেছে? আমি তো কখনো তার কাছে মেসেজও করি আপনি না। আপনি নাকি ওই যে গরুর প্রজনন এরকম কিছু না না না, সেটা তো লাইভের প্রসঙ্গ, সে তো লাইভের প্রসঙ্গ ভাই। যাই হোক, ওইটা হলো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ফেসবুক, একটা হ্যাঁ বায়োলজির হ্যাঁ একটা হ্যাঁ। চ্যাপ্টার আছে যে এই আপনার প্রজনন তন্ত্র না না বা না না, এটা প্রজননের বিষয় না সত্যের ভাই, এটা প্রজনন না। তার সাথে আমার প্রথম পরিচয়, সে জান্নাত সুন্দরীর লাইভে ঢুকে কি যেন নাম নিয়ে ঢুকছিল, আমার খেয়াল নেই, মিসফিট না কি যেন নাম, আমার খেয়াল, অনেক রকম নাম নিয়ে ঢুকতো। সে আমাকে বলতেছে যে মেয়েরা এরকম ধরনের বাজে আচরণ করে, ছেলেদের নিয়ে মশকরা করে, বা একটা মেয়ে 5জন মেয়েকে নাচাই, একটা ছেলে 5জন, না সরি, একজন মেয়ে 5জন ছেলেকে নাচাই, এই ধরনের একটা প্রশ্ন তুলেছিল ওই জান্নাত সুন্দরীর লাইভে। তা আমি বললাম আপু আমি এই বিষয়টাতে আমার ধারণা নেই, আমি এটা বলতে পারবো না। তবে হিউম্যান নেচার, মানে পুরুষের যে নেচার এবং মহিলাদের নেচারটা কিরকম, এর উপরে আমি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটা ফিচার দেখছিলাম, যেটা ন্যাশনাল জিওগ্রাফিক হতে পারে বা ডিসকভারিও হতে পারে। ফিচারটা দেখছিলাম আমেরিকাতে একদল গবেষক, তারা গবেষণা করেছেন যে পুরুষ মানুষের মহিলাদের প্রতি কি প্রবণতা, আর মহিলাদের পুরুষ মানুষের প্রতি কি প্রবণতা, এবং প্রকৃতিতে এটা কিভাবে দেখা যায়, এর উপর একটা বড় দীর্ঘ 1 ঘন্টার একটা ফিচার, 1 ঘন্টা তো হয় না, 45 মিনিট একটা ফিচার, সেই ফিচারের কথাটি আমি বলেছিলাম সেই ইয়েতে, মানে আমি ওই ফিচারের গল্পটা করেছিলাম। আরেকটা কথা, আরেকদিন একটা কথা উঠছিল, তো আমি বলেছিলাম যে পুরুষ মানুষের যে স্বভাবটা, এটা হলো মানে একটা, যেমন ধরেন একটা গাভী নিয়ে যায় একটা ষাঁড়ের কাছে, ষাঁড় গাভীর সাথে মিলিত হয়, গাভী প্রেগনেন্ট হয়, ষাঁড় চলে যায়, ষাঁড় তো গাভীর ছেলে মেয়েদের কোনো খবরও রাখে না। তো আমি বলেছিলাম যে আমরা প্রকৃতপক্ষে আমাদের চরিত্রটা কি, এই সমাজে বসবাস করে আমাদের চরিত্রটা উদ্ঘাটন করা সম্ভব নয়, এই সমাজ আমরা নানান ভাবে। হ্যাঁ, জি ভাই এটাতে বলেন। কি এটা সরলা কি অফেন্ডেড হয়েছিল কোনোভাবে আপনার মনে হচ্ছে? না 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 না, সেটা তো নাই, সেটা তো লাইভের প্রশ্ন। ওই শোনেন, পরবর্তী পর্যায়ে ও যে লাস্ট যে কথা আমাকে বলে আমাকে ব্লক করেছে, এবং আমার সাথে সাথে আমিও ব্লক করেছি, সেই কথাটা মানে বলতে হলে আমাকে ভাই নির্লজ্জ হতে হবে, সেটা বলা খুব কঠিন ব্যাপার। মানে যে কথাটি শেষে আমাকে বলে আমার কাছ থেকে মানে আমাকে ব্লক করেছে, এবং আমিও তাকে ব্লক করেছি, সেই কথাটা জনসমক্ষে বলা খুব কঠিন ভাই। বলবো কি আমি কথাটা? না, আপনি সে সিরাজউদ্দিনে কিছু বলুন। শোনেন, সে বলেছে লাস্ট যে কথাটা, তোর মতো বুইড়া কপটহীন লোকের আমার কোনো দরকার নেই, মানে আমি বুঝলাম না, আর কিছু বলার না, আপনি দরকার কি নেই ভাই। আপনি কি কোনোভাবে তাকে প্রপোজ না করেছিলেন? না, প্রশ্নই ওঠে না ভাই, আমি প্রপোজ করতে যাবো কি জন্য? বরং সে যখন ওই সেক্স প্রসঙ্গে কথা বলতো, আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি যে ফিচার গুলো দেখতাম, মানে আন্তর্জাতিক ভাবে প্রকাশিত যে ফিচার, গোপন না, মানে আন্তর্জাতিক ভাবে যে প্রকাশিত ফিচার গুলো, সেই ফিচারটার উপরে আমি তাকে হাইলাইট করার চেষ্টা করতাম। আমার মন্তব্য না, আমি মন্তব্য করি নাই। না রোশন ভাই, আপনাকে তো আপনি যে গরু ষাঁড় এগুলি নিয়ে কথা বলছিলেন, এই কারণে অনেকে আপনাকে ষাঁড় আলী বলেও ডাকতো। জি জি জি, এটা তো জানেন জি, আমি জানি গরু ষাঁড়। এখন এটা নিয়ে আপনার সাথেও কথা হয়েছে আমার। হ্যাঁ, এখন এই যে গরু ষাঁড় পুরুষ নারী, এটা তো বায়োলজিক্যাল একটা ফাংশন, এটা তো হবেই। জি 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 জি। আচ্ছা, তো এটা নিয়ে তো মানে মানে প্রভোকেটিভ, মানে ওনাকে করা, উত্তক্ত করা, বিরক্ত করা, এরকম কি কিছু ঘটেছিল? না না না, এটা তো লাইভের বিষয় ভাই। আমি তার সাথে ফেসবুকে কথোপকথনে কখনো এই ধরনের আজে বাজে কথা বলিনি, বরং সে
সেক্স সম্পর্কিত কি একটা কথা বলতো, ডেমো সেক্স না কি জানো, আমি ভাই পাশ কাটিয়ে গেছি, আমি জীবনে শুনিও নাই কথাটা, ওর মুখ আচ্ছা থেকে শুনেছিলাম, আমি ওই প্রসঙ্গটা ইচ্ছা করে এড়িয়ে গেছি। আমি সে আপনি কি যতই এই তাকে প্রসঙ্গে নিয়ে যাক না কেন, আমি চেষ্টা করতাম ওই বিষয়ে আমার যে জ্ঞান, মানে আমি যা আমার যা বুঝ, এবং এই বিভিন্ন ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক ফিচার টিচার দেখে আমার যা বুঝ, আমি আচ্ছা ওই বুঝের ভিতরে তাকে আপনার নিয়ে আসার সাথে চেষ্টা করতাম। আপনার সাথে কি জি, পার্সোনাল কোনো কথা হতো, যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কথা হতো, যে আপনি পার্সোনাল লাইফ না, পার্সোনাল লাইফ বলতে কি, এখন আমি তাকে একটা ভিডিও লিংক পাঠিয়েছিলাম যে আপনি হ্যাঁ এই হ্যাঁ লিংকটা তো আপনি এই দেখেন। ধরনের কথা বলছিলেন, আপনি আপনি ডিভোর্স হ্যাঁ একা এই হ্যাঁ হ্যাঁ ধরনের হ্যাঁ কিছু? হ্যাঁ। আচ্ছা, তা আমি রাইট, একটা লিংক হ্যাঁ পাঠিয়েছিলাম যে আমার সম্পর্কে অন্তত তার একটা ধারণা হোক, 2 ঘন্টা 6 মিনিটের একটা ভিডিও। রাইট সেটা হলো রাইট এই আমার এক ধরনের কিছু এক্স, আপনি বলেছিলেন, সেটা উনি আমার সাথে শেয়ার করেছেন যে আপনি হ্যাঁ আমি ডিভোর্স, বলেছি আপনি ওটা একা। দেখেন, ওটা দেখেন, হুম, তাহলে হুম। আমি আমার ওয়াইফদের সাথে আমার কি সম্পর্ক, আমি আমার কিভাবে না, কি এটা এটা করেছি এটা সবগুলো কি এটার জি, এটার এটার হয়তো উনি অন্যভাবে মিনিং করেছেন, তাই না? আপনি যখন না মানে একটা দেখেছেন মেয়ে তো, কিনা তাও জানিনি। ও না না, বলেছে, একটা না ও মেয়ে, বলেছে যে একটা আপনি মেয়েকে, আপনি এই ভিডিও রশন ভাই, পাঠিয়েছেন, আমাকে দেখতে হবে কেন? হ্যাঁ রশন একটা মেয়ে কিন্তু অনেকভাবে মিনিং করতে পারে। আপনি যখন বলবেন যে আমি একা, আমার ওয়াইফ ডিভোর্স দিয়েছে, একই কথা জি, সিরাজি ভাইও ব্ল্যাককে বলেছে, আমি ডিভোর্স, আমি একা। হ্যাঁ, এই ধরনের কথা বললে পরে মেয়েরা অন্যভাবে মিনিং করতে পারে, এই জন্য আমরা বলছি যে এই না সেন্স না না, গুলি। ওইটা না, প্রসঙ্গটা ওইটা না সত্যের ভাই। আমি যে হুম, আমি যে ভিডিও লিংকটা পাঠিয়েছিলাম, এটা কিন্তু ওর সাথে কোনো সম্পর্কিত না। মানে আচ্ছা আমি আচ্ছা কি মন মানসিকতার, আমার যে কোন মন মানসিকতা, এইটা বোঝানোর জন্য আমি ওই যে নিষিক্ত ভাইয়ের সাথে আমার এক্স ওয়াইফের সাথে একটা 2 ঘন্টা 6 মিনিটের ভিডিও আছে। নিষিক্ত ভাই কখনো ভিডিও রাখে না, নিজের ভিডিও ছাড়া কারোর ভিডিও রাখে না, ডিলিট করে দেয়, উনি শুধু ডিলিট করে দেয়, রাইট। ডিলিট করে দেয়। কিন্তু এই ভিডিওটা রেখেছেন, উনি একটা ভিডিও করছিলেন, করার পরে কয়েক মিনিটের মাথায় ভিডিওটা ক্যান্সেল করে দিয়ে উনি আবার ভিডিও স্টার্ট করেন। তখন অনেকে দর্শক মনে করে কি ব্যাপার নিষিদ্ধ ভাই, আপনি না এই কেবল কেটে চলে গেলেন, আবার এখন শুরু করলেন? তো হ্যাঁ, এটা শুরু করলাম। রওশন আলী দা ফিজা নাকি একটা নাম দিয়ে একটা ভিডিও করলেন, এটা আমার ওই এক্স ওয়াইফ এবং আমি যুক্ত ছিলাম। এবং উনি বললেন যে একজন মানুষ আমাদের সমাজে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে যে কথা কাটাকাটি, মারামারি, হুড়োহুড়ি, কেস কাজ হয়, নানান ধরনের বৈপরীত্যমূলক কথা শোনা যায়, কিন্তু এই একটি পরিবার, তারা ডিভোর্স হওয়ার পরেও তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা একটা দৃষ্টান্ত হিসেবে আমি রাখতে চাই। এর দ্বারা যদি কোনো রকম উপকার হয় মানুষের, যদি সামান্যতম উপকার হয়, তাহলে সেই জন্য আমি এই লাইভটা ডিলিট করব না, এই হিসেবে উনি রেখে আচ্ছা, দিয়েছিলেন। হ্যাঁ, ওই ঠিক আছে, লিঙ্কটা আমি তার কাছে পাঠিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি জি আবারও জি ব্ল্যাক আপুর কাছে যাচ্ছি, ব্ল্যাক আপুর কাছে যাচ্ছি এই কারণে, আম, কারণ আমাদের পুরুষদের মধ্যে কিছু বোঝার ভুল আছে, কমিউনিকেশন গ্যাপ হয়। হ্যাঁ, আমরা কমিউনিকেটর হিসেবে, যদিও নারীরা খুব কমিউনিকেট করে, নারীরা যখন কমিউনিকেট করে খুব অল্প জিনিসে তারা বুঝতে পারে অনেক বেশি। তো একটা পুরুষ না, যখন বলে, আমি আমি আগে আগে একটা প্রশ্ন করব যে আপনাদের বলেন, পুরুষদের কেন প্রথমেই প্রশ্ন করতে হবে আপনি কি সিঙ্গেল? তারপরে যখন আপনি শুনলেন যে আপনি এটা এটা বিয়ে অ্যান্সার দেন, করছিলেন হ্যাঁ। এবং আপনি সিঙ্গেল ডিভোর্স, এবং ডিভোর্স, ডিভোর্স শোনার এবং পর, আপনি একা, ডিভোর্স শোনার পর একা। কেন আপনাদের এত চুলকানি উঠে, এটা আমার আগে বলেন। মানে কেন আপনাদের এত চুলকায়? ডিভোর্স শুনলেই কেন আপনাদের কাছে ফার্স্টেই মনে হয় এর তো প্রয়োজন, একটা শারীরিক একটা প্রয়োজন আছে, এটা কিভাবে মিটায়? এটা কেন আপনাদের জানার ইচ্ছা হয়? এটা আমাকে আগে ব্যাখ্যা করেন। আচ্ছা, এইখানে আমি এতক্ষণ ধরে লাইভটা শুনতেছিলাম, মেয়েদের সম্মানহানির বিষয়ে আর কি কথাবার্তা এখানে হচ্ছিল। তো এই দিক দিয়ে যদি আপনারা বিচার করেন যে একটা মেয়ের সম্মানহানি, তাহলে তো এই রওশন আলীও তো একটা সময় আমাকে ফোন দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছে বা আমার সম্মানহানির কথা বলেছে, এটার কি বিচার হবে? আপনি বুঝতে পারেননি আমাদের কথা? আপনাকে কি বলা হয়েছে এই লাইভে, আপনার বিষয়ে কথা বলার আগে কি বলা হয়েছে, আপনি সেই কথাগুলো বুঝতে পারেননি? আপনি মানে হঠাৎ করে এসে বলছেন যে সীতাকার বাপ, আমরা তো আচ্ছা, সত্যি না না, রিল্যাক্স কথা রিল্যাক্স বলেছি। টিটো, রিল্যাক্সে বলতে দেন বিষয়টা, যেহেতু সত্যের ভাইয়ের হাতে, সত্যের ভাই ইয়া করতে দেন। সত্যের ভাই সাথী সাথী বোধহয় কিছু একটা বলতে চাচ্ছে, উনি হয়তো উনি আপসেট আছেন, সেজন্য হয়তো ওনার কথাবার্তা এভাবে আসতেছে, ওনার কথাটা ধীরে সুস্থে যদি শুনেন আর কি। হ্যাঁ, সাথী আপু বলেন আপনি।
হ্যাঁ আপু, আমি যেটা বলছিলাম, আপনার প্রথমে ভাইয়া কি যেন একটা বলছিল, আমি কথাগুলো জাস্ট খেয়াল করতে পারি নাই, এই জন্য আমি বলছি। এই যে আপনারা এখানে মানে কথাবার্তা বলছেন সম্মানহানির বিষয়, তাহলে এই দিক থেকে তো আপনাদের রওশন ভাই আমাকে রাত একটা নাই দুইটা নাই ফোন দিয়ে বিভিন্ন সেক্টর একদম। কথা বিভিন্ন আচ্ছা কথাবার্তা বলে। আচ্ছা সত্যের ভাই, আপনার কাছে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মডারেটর, এখানে সে যে কথাগুলো বলবে তার এগেনস্টে তো তার কাছে প্রমাণ চাইবেন। হ্যাঁ, নিঃসন্দেহে এটা আপনার আমার দাবি। বলেন। আর সত্যের ভাই, আপনি একটু কাইন্ডলি একটু নিরপেক্ষতা বজায় রাখবেন। আমার কোনো আপত্তি নেই, আমি সরি বলার লোক না, মানে আমার সরির কোনো কাজ হয়নি যে সরি বলবো, কাজেই আচ্ছা, সত্যের ভাই হয়তো নিরপেক্ষতা বজায় রাখবেন। ব্যস্ত আছেন। সত্যের ভাই তো ব্যস্ত যেমন ধরেন আছেন। ব্ল্যাক রওশন আপু, ভাই কি আছেন? ব্ল্যাক আপু। রশন ভাই, না না ভাই, আমাকে বলেন। এগুলোর মধ্যে টানেন না, আমি নিজেই আসছি বিচার নিয়ে। রশন ভাই একটু আমি একটু লেট মি হ্যান্ডেল ইট। সাথী ইসলাম, আপনার সাথে ন্যূনতম কোনো খারাপ আচরণ রওশন আলী কেন, পৃথিবীর যে কেউ করলে, সে নারী হোক পুরুষ হোক, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব। সেটা আমি হই, রওশন আলী হোক, অমুক হোক, তমুক হোক। আপনার অভিযোগ হচ্ছে গিয়ে রওশন আলী আপনাকে রাত্র 2টা-3টের সময় ফোন করে আপনাকে ডিস্টার্ব করতেন। এবার আমি জাস্ট ধরেন, আমি কথার কথা, আপনি একবারের জন্য একটু ধরে নেন যে আমি এটার একজন উকিল। আমি জাস্ট আপনাদের দুজনের মানে কথাটা প্রথমে আমি ধরে নেন না যে আমি আপনার পক্ষেরই উকিল। হ্যাঁ, এবার রওশন আলী আপনার সাথে কি কি করতেন, মানে উনি কি আপনাকে ফোন করে রাত্র 2টার সময় ফোন করে যে কথাগুলো বলতেন, সেই ভাষাগুলো কি ছিল? সেটা কি আপনাকে কোনো ধরনের অশ্লীল প্রস্তাব বা কি কি করতেন আপনি একটু বলবেন? রওশন আলী, ধরেন যদি রওশন আলী প্রমাণিত হয় যে রওশন আলী অপরাধ করেছে, তাহলে রওশন আলীকে আমরা সবাই ত্যাগ করব। হ্যাঁ, তো এবং পাশাপাশি এটাও হচ্ছে গিয়ে কথা, যেমন ধরেন আমার বিরুদ্ধে আমাকে দীর্ঘদিন, দিনের পর দিন, রাতের পর রাত আমাকে ফোন করে ডিস্টার্ব করতেন অডিসিয়াস, এবং আমি ওই সময় ভেবেছি যে আমি অডিসিয়াস এর বিরুদ্ধে অ্যাকশন নেব। সো যখন অ্যাকশন নেব এটা ভেবেছি, তখন আমি অডিসিয়াসের এই কথাবার্তার কিছু রেকর্ড, কিছু স্ক্রিনশট, কিছু বিষয়াদি আমি রেখে দিয়েছি, এবং এটা সবকিছু মিলিয়ে আমি সত্যের সন্ধানের কাছে কেস ফাইল করেছি, এবং এটা অলরেডি সমাধান হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই এরকমও আপনার কাছে অবশ্যই কোনো না কোনো স্ক্রিনশট হোক, কিংবা উনি আপনাকে কল দিয়েছেন, কোনো না কোনো তো প্রমাণ অবশ্যই আছে। অবশ্যই আপনি সবকিছু ডিলিট করে দেননি। তো এই বিষয়ে আপনার যে অভিযোগটা রওশন আলীর বিরুদ্ধে, সেই অভিযোগটা আরেকটু শক্ত করে আপনি এখানে ফাইল করুন প্লিজ। রওশন আলী কেন, আমার বাপ হইলেও আমি তাকে হচ্ছে গিয়ে মানে ছাড়বো না। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমাকে সরলা যেটা জানিয়েছে সেটা রওশন আলীর বিরুদ্ধে। সরলা আমাকে জানিয়েছে যে রওশন আলী এই লোকটা আমাকে বিরক্ত করে, যেরকম ব্ল্যাক কালো আমাকে জানিয়েছে যে সিরাজি আমাকে বিরক্ত করে। আমি ওনাদের কথা শুনেছি, এবং আমি এটা চাই না যে কোনো আমাদের মধ্যে কেউ এরকম কিছু করুক যাতে একজন নারী বিরক্ত হয়। আমার উদ্দেশ্য এটাই। এখন আমি তো এখানে বিচার করতে বসি নাই, এখানে আমি না, ব্যাপারটা শুনতে না 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 ব্যাপারটা না না, যেহেতু সবাই মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা নিয়ে তো যেহেতু কথা হচ্ছে, সেই সূত্র ধরে হয়তো সাথী নামে যে আপুটা আসছে এখন, উনি হয়তো সেই জন্যই বলতে আসছেন, ওনার সাথেও কিছু একটা করছে আমাদেরই কোনো কলিগ, উনি হয়তো সেটা বলতে আসছে। সত্যের ভাই আপনি হয়তো ছিলেন না মাঝখানে। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। সত্যের ভাই আপনি বোধহয় ছিলেন না। এখন সাথীর কাছ থেকে আগে শুনেন, তারপরে আচ্ছা, শুনি জানা যাবে। তাহলে শুনি। হ্যাঁ, সাথী আপু বলেন। সাথী আপু আপনি বলেন, আপনি কি বলতেছিলেন? সাথী আপু, আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে রওশন আলী যদি আমার বাপও হয়, রওশন আলীকে আমরা কেউ ছেড়ে দেব না। যদি আপনার সাথে ন্যূনতম কোনো অন্যায় অপরাধ করে থাকেন, প্লিজ একটু আপনি পরিষ্কার করে আমাদেরকে বলেন। হ্যাঁ ভাইয়া, প্রথমে আমি কি প্রথম থেকে বলবো যে কি বিষয়ে এত দূর গেল? হ্যাঁ, একদম প্রথম থেকেই বলেন, সব ওপেনলি বলেন। আচ্ছা, আপনার এই সত্য সংগ্রাম একটা লাইভ অবশ্য আপনারা নাম শুনেছেন। ওই লাইভে আর কি মানিক নামে একটা ছেলে, সে আপনার মানে বিভিন্ন আর কি কথাবার্তা বলে, মানে আপনার ইতিহাস সম্পর্কে বলে। তো সে তাকে বলতেছে মানকার একটা গালি দিয়েছিল, এটা আমার মুখেও আসছে না। তো উনি ওনাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিল। তো আমি আবার বলছি কি, আপনি এত ইতিহাস সম্পর্কে ভালো পারেন, বা তার মানে বলছে আপনার মাইকেলের শুদ্ধ ভাষা বলতে পারেন। তো আমি বলছি আপনি এত শুদ্ধ ভাষায় বলতে পারেন,
তাহলে আপনি লাইভে উঠান না, আপনি লাইভে উঠে আপনি কথা বলেন আর দেখি আপনার কতটা শুদ্ধ ভাষা হয়। যদিও আমার কাছে এটা প্রমাণ আছে, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি আমি কি বলেছি বা সে কি বলেছে। তবে এইখানে আমি একটা কথা বলেছি যে আপনাদের মতো কিছু কিছু মানুষ আছে, মানুষকে ছোট করে কথা বলে, আজকাল মানুষকে ছোট করে কথা বলবেন না, আমি এটা বলেছি। এটা বলার পর সে ইনবক্সে আসে, আমার ভুলবশত তার ফোনে আপনার রিকোয়েস্ট চলে যায়, মানে তো রিকোয়েস্ট গেলে সে বলতে আপনি কি রওশনের রওশন ওকে হ্যাঁ হ্যাঁ রওশনের কথা বলছে। আচ্ছা ভালো কথা, সে আমাকে কল দিল, প্রায় 10-11 মিনিট তার সাথে আমার কথা হয়। কথা হওয়ার মাঝে আমি শুধু জিজ্ঞেস করছি, ভাইয়া আপনি যে তাকে এইসব গালিগালাজ করতেছেন কিসের জন্য, আপনার এত শুদ্ধ ভাষা, তাহলে আপনি লাইভে উঠান না, লাইভে উঠে আপনি শুদ্ধ ভাষা বলেন দেখি আপনার কত বড় শুদ্ধ ভাষা, সেও তো শুদ্ধ ভাষা বলতে পারে না, তাহলে আপনি শুদ্ধ ভাষায় বলেন, মানুষে শুনুক। এইটুকু কি বলা আমার অপরাধ হয়েছে ভাইয়া? তারপরে বলেন। তারপরে উনি কি করলো, আমার না গালিগালাজ শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দিলে এখন আমারে বলতেছে তুই কি জজ ব্যারিস্টারের মেয়ে? তো আমি বলছি, হ্যাঁ আমি জজ ব্যারিস্টারের মেয়ে। এইভাবে আমাকে বেশ কিছু একটু আপু জি জি একটু আমার কথা শুনেন, পরিষ্কার ভাবে একটা কথা শুনেন। আপনি যে অভিযোগগুলো করেছেন, মানে এখন পর্যন্ত যতটুকু বলেছেন, এই যে উত্তপ্ত বাক্য বিনিময় আমার সত্যের সন্ধানের সাথে হয়েছে, অডিসিয়াসের সাথে, অডিসিয়াসকে আমি তুই তুকারি করেছি, অডিসিয়াস বলেছে তোকে সামনে পেলে জুতো দিয়ে পেটাবো, এই ধরনের ঘটনা অডিসিয়াসের সাথে আমার সাথে অসংখ্যবার ঘটেছে। তো তারপরে আবার আমরা একসাথে লাইভে এসেছি, কিন্তু আপনি একটা পরিষ্কার করে বলুন যে রওশন আলী কি আপনাকে কখনো যৌন কোনো অফার দিয়েছিলেন কিনা, কিংবা আপনাকে কোনো ধরনের যৌন হুমকি দিয়েছিলেন কিনা? দিদি ভাইয়া আপনাকে রাত 1টার দিকে আমাকে ফোন দিয়েছে, একটা বিবাহিত মেয়েকে রাত 1টার সময় ফোন দেওয়াটা কি ঠিক? সে অবিবাহিত হোক বা বিবাহিত হোক, মেয়ে সেটা একটা মেয়ে কিংবা একটা ছেলের সাথে আর কিছু সম্পর্কযুক্ত না। যেমন হচ্ছে কি আমি ব্ল্যাককে রাত্র 1টা-2টায় ফোন করি, এমনকি 1টা-2টায় আমি ব্ল্যাক আরো কয়েকজন মিলে গ্রুপ কলেও কথা বলি। এটা যদি যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন আর সেখানে আসলে সে বিবাহিত কিংবা অবিবাহিত, সে নারী কিংবা পুরুষ, এই বিষয়টা থাকে না। এটা কিন্তু একদম অন্যরকম একটা আলাপ। এখন সেই সম্পর্কটা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল কিনা সেই বিষয়টাও আমরা পরিষ্কার না। এবং আপনার সাথে ওই যে প্রথম রওশন কথা বলেছিল ফোন দিয়ে, অনেক রাতে বলেছিলেন, এবং আপনার দাবি যে রওশনের কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ভুলে চলে গেছে। আমরা এটা একটু আমাদের কাছে নোটেড আছে যে রওশনের কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ভুলে চলে গেছে। ওকে ফাইন, তো সেটা হতে পারে। তো এবার আমার কথা হচ্ছে গিয়ে, রওশন আপনাকে যে 1টার সময় ফোন দিয়েছে বা 2টার সময় ফোন দিক, এটা একটা, সে ছেলে হোক মেয়ে হোক, যদি তার সাথে তার ওই ধরনের সম্পর্ক না থাকে, ছেলে মেয়ে যা যে জেন্ডারের হোক, তাকে 1টার সময় ফোন করার অধিকার যদি আমি না দেই, তাহলে যেমন ধরেন আমি এখানে একদম হলপ করে বলতে পারি, এখানে আর কেউ পারুক বা না পারুক, এখানে ব্ল্যাক আর অডিসিয়াস এরা আমাকে রাত্র 2টা-2:30টার সময় ফোন দিতে পারে, এবং আমিও তাদেরকে দিয়ে ডিস্টার্বটা করি। এবং আমাদের কিন্তু এটা কখনো তর্কে, যুদ্ধে, কখনো কোনো দ্বন্দ্বে এই বাক্যটি আসে না, এই তুই কেন আমাকে রাত্র 2টার সময় ফোন দিয়েছিলি। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হয়েছে যে এই যখন আপনি যেমন ধরেন যে লাইভের কথা বলেন, সেই লাইভগুলো কখন হয়েছে, সেই লাইভের কত সময় পরে ফোন করেছিলেন, এইটার, বা আপনি একজন নারী হন পুরুষ হন, আপনাকে জিজ্ঞেস করে না করে পূর্ব অনুমতি না নিয়ে ফোন করেছে, এটা একটা আলাদা বিষয়। এই বিষয়টা আমরা এই বিষয় নিয়ে কথা একটু পরে বলছি। কিন্তু আপনার স্পষ্ট যে আপনার কাছে আমার পরিচ্ছন্ন প্রশ্ন সেটি হচ্ছে, আপনাকে কি রওশন আলী তার ফোন দিয়ে পুরো সময়ের মধ্যে টেক্সট করে কিংবা ফোন দিয়ে কি আপনাকে এমন কোনো কথা বলেছে যে কথাগুলো দিয়ে আপনার মনে হয়েছে যে উনি আমার প্রতি যৌন সহিংসতা করছেন? এটা একটু আমাদেরকে পরিষ্কার করে বলুন, অন্য আলাপগুলো আমরা পরে আসি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সে আমাকে বলছে, ফোনে বলছে যে আসো সেক্স নিয়ে কথা বলি। অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। এক মিনিট সাথী, জি সেক্স নিয়ে আমি আমার মায়ের সাথেও কথা বলতে পারি, হ্যাঁ, সেক্স নিয়ে কথা বলাটা অন্যায় না, কিন্তু উনি কি আপনার সাথে টিটো আপনি বুঝতেছেন না, ও তো কিন্তু বয়সে অনেক ছোট একটা মেয়ে, না ওর কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এক মিনিট আমি সবকিছুই বোঝার চেষ্টা করছি, আমি বালক না। টিরো ভাই আমরা সরাসরি আমরা এত ইয়ে না করে আমরা ডাইরেক্টলি ওনার কথাটা একটু শুনি। আচ্ছা ভাই, আপনি বলছেন যে উনি আপনার সাথে সেক্স নিয়ে কথা বলতে চাচ্ছেন। আপু আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি সেক্স নিয়ে কথা বলবো এটা একটা টার্ম,
আর আরেকটা টার্ম হচ্ছে আসুন আমরা সেক্সুয়াল কথাবার্তা বলি। হ্যাঁ, যেমন ধরুন আমি সত্যের সন্ধানী বলেন, লজিক্যাল পারসন বলেন, যে যে আছেন আমার পরিচিত, আমি প্রত্যেককে বলতে পারি আসুন ভাই আমরা সেক্স নিয়ে কথা বলি। আবার ভাই আসুন আমি যদি আমরা সেক্সুয়াল কথা বলি, দুটার না মধ্যে না না ওয়েট 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 আমি যদি মনে করেন যে আপনি আমাকে বললেন আমি রাত 3টায় আপনাকে কল করলাম এবং আমরা জানি যে এই এই রাত্রের যে সময়টা এটা মানুষ ঘুমায়। এখন আপনি আমার ঘুম নষ্ট করে বলছেন যে আমরা সেক্স নিয়ে কথা বলবো। আপনি আপনি টিটো ভাই আচ্ছা আমাকে কল করছেন। সত্তর ভাই আপনি আমাকে একটা জিনিস বলেন, রাত 3টা বাজে, হ্যাঁ বাংলাদেশ টাইম যখন রাত 3টা বা 2টা, ওই সময় যদি আমি আপনাকে বলি আসেন সত্তর ভাই আমরা সেক্স টক করি, আসেন আমরা আমি কি বুঝবো, আমি কি বুঝবো? হ্যাঁ আচ্ছা এই sex talk মানে কি আমি আপনি একটু বলি, নারী পুরুষের হ্যাঁ জি। বলেন। আমি কিছু বলবো। হ্যাঁ, এখানে আসলে টিটো যেটা চাচ্ছে সে খুব বেশি একাডেমিক ফর্মে আর কি জিনিসটা ডিস্টিংগুইশ করতে চাচ্ছে, কিন্তু এখানে বড় প্রশ্ন হবে যে যিনি অভিযোগ করছেন, যিনি নারী, যিনি হওয়ার মানে হ্যারাসড হওয়ার অভিযোগ করছেন, উনি রওশন ভাইয়ের কোনো আচরণে বা কোনো কথায় উনি মনে করছেন কিনা যে উনি সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছেন, কিংবা রওশন ভাই তার প্রতি কোনো প্রকার যৌন সেটাই আমি সেটাই বলছি যে কোনো ধরনের বহিঃপ্রকাশ করছে, এটা উনি মনে করছেন কিনা, ওনার মনে করাটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আচ্ছা, আমি রওশন ভাইয়ের কাছে তার ব্যাখ্যা শুনতে যেতে পারি। আমি একটু অরিসিস ভাই আমি একটু ডিস্টিংগুইশ করে দিই। হ্যাঁ, এখানে দুইটা জিনিস হতে পারে। রওশন আলী ভাই সেক্স নিয়ে কথা বলবেন এবং এই জিনিসটাকে ইন্টারপ্রেট করার মতো সাথী আপু এটাকে ইন্টারপ্রেট করেছেন যে সেক্সুয়াল দিকে যাচ্ছে। এটার কি কোনো রিজন আছে কিনা, আমরা কি এরকম রিজন পাই কিনা যে কেউ যদি রাত 3টায় ফোন করে সেক্স নিয়ে আলাপ করতে চায় তখন একটা নারীর কি সেখানে একটু সত্যের ভাই এখানে একটু গ্যাপ রয়ে গেছে, সেটি হচ্ছে গিয়ে ধরেন রাত্র 2:50 দিকে আপনি যেটা করলেন আমার একটি স্ট্যাটাসে বা আমার সাথে একটি লাইভে, আপনি সেক্স নিয়ে আপনার সাথে আমার এমন একটি তর্ক হয়েছে যেই তর্কটি আমার মনোপুত হয়নি, মনে হয়েছে আপনি কিছু জানেন না বা আমিও আপনার কাছে কিছু জানতে চাই। আমি যদি এটা ধরে নেই যে যেহেতু আমার লাইভে একটু আগে ছিল বা মন্তব্য করেছে, তারপরে আমি তাকে ফোন দিতে পারি, পরিস্থিতিটা এরকমও ছিল কিনা এটা একটু সাথী আপু আমাদেরকে বড় রওশন ভাই ব্যাখ্যা দিতে পারবে রে ভাই, সেই ব্যাখ্যাটা রওশন ভাইকে জিজ্ঞেস করি। না অডিসিয়াস ভাই আপনার কথা একদম ঠিক আছে, কিন্তু আমি আগে সম্পূর্ণ কথা সাথী আপুর কাছ থেকে শুনে দেন আমরা হচ্ছে গিয়ে রওশনের কাছে যাব। হ্যাঁ সেটাই, সাথী আপুর কাছে আপনি এই প্রশ্ন করেন যে উনি কোন সময় এরকম মনে করছে কিনা, কি ডিস্টিংগুইশ করে তাকে আপনি হয়তো উনি চান না, বিভ্রান্ত হয়ে যাবে। সাথী আপু জি, সাথী আপু হয়তো চায় না সেক্স নিয়ে আলাপ করতে, উনি আনকমফোর্টেবল, তাই না? উনি এই বিষয়ে কমফোর্টেবল না আলাপ করতে। আচ্ছা তাহলে আমরা সাথীর কথাটা শোনা শেষ করে আমরা হ্যাঁ এটাই আমি বলছি, আমরা শুনি ওনার কথা। জি বলেন সাথী আপু, আপনি কি এই বিষয়ে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন নাকি অস্বস্তি বোধ করছিলেন? না ভাইয়া, সত্য কথা বলতে এই সব বিষয় এক মিনিট। আচ্ছা, সে যে রাত 1টার সময় আমাকে ফোন দিয়েছে না, ফোন দিয়ে এইসব কথাবার্তা বলতেছে, এটা সত্য কথা বলতে আমি এক স্বামী ছাড়া আমি দ্বিতীয় ব্যক্তির সাথে, যাকে আমি চিনি না জানি না ঠিক মতো, তার সঙ্গে আমি কিসের জন্য এই বিষয়ে আমি কথা বলতে যাব? কিসের জন্য? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার কি আর কিছু বলার আছে? যদি না থাকে তাহলে আমরা রওশনের কাছে যাব। রওশন ভাইয়ের কথা শুনি, উনি কেন আমি একটা হামিদ ভাইয়ের মাধ্যমে একটা ভিডিও চালাচ্ছি, এটা আপনারা দেখেন, দেখার পরে আপনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটাই করব। না তার মানে যে একা তো ঝগড়া করতে পারতেছি না, গালিগালাজও করতে পারছি, এই জন্য লোক লাগবে। শোন একটা কথা বলি, শোন একটু সাথে, একটু কিছু মনে করিস না, আমরা একটা সেক্স অ্যাড করি, কেমন লাগবে তাই বল। তোর মারে গিয়ে করে যা। না আমার মা তো নেই, তোরে পাইছে সামনে, আমি কি মা দিয়ে কি করবো? তোর সেক্স অ্যাড বল, বুঝলি না? সত্যের ভাই প্রথমে লজিক্যাল ভাইকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তার সঙ্গে কথা হয়েছে 1 ঘন্টার উপরে।
পুরো 1 ঘন্টার ভিডিওটা শোনাতে হবে, আমার কাছে রেকর্ডেড নাই। তবে আমার একটু সুযোগ দিতে হবে। সে প্রথমেই যে মিথ্যা কথাটি বলেছে, ভুল করে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে, আমি তার প্রোফাইল থেকে কিছু কথা শোনাবো, আমাকে সুযোগ দিতে হবে ভাই। আমি সরি বলার লোক না, এমন কাজ করি নাই যে সরি বলতে হবে। তবে আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের লড়াই যে শুধু রওশন আলী বা শুধুমাত্র মৌলানা সিরাজের বিরুদ্ধে তা নয়, এটা হলো সমস্ত, মানে আমরা পুরুষ হিসেবে কতটা অভদ্র, লুচ্চা, মানে কতটা আমরা কি আর বলবো, এই ধরনের আমরা ভণ্ডামিগুলি করি, এইটা তুলে ধরা এবং এখান থেকে যাতে অন্য নারীরা সাবধান হয়। এবং আপনারা অবশ্যই এইটাকে লাইটলি নেবেন না, এটাকে সিরিয়াসলি নেবেন এবং অবশ্যই আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হবেন, বিরুদ্ধে প্রতিবাদ করবেন। জি জি ভাইয়া, আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে ভাইয়া কালকে হয়তো এইখানে বলে গেছেন, মিথ্যা অপবাদ আমাকে দিয়ে গেছেন যে আমি তাকে কল দিয়েছি, অথচ সে আমাকে 18টা কল দিয়েছে। ঠিক আছে, আমি গুনেও রেখেছি, 18টা কল দিয়েছে, তার মধ্যে থেকে কল আমার গেছে 3টা কি 4টা। ঠিক আছে, সে যে কালকে মিথ্যা কথাগুলো যে বলে গেল যে আমি তাকে মেসেজ দিয়ে দিয়ে বিরক্ত করছি, তারপর কি আমি কল দিয়েছি, কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, এখানে তো প্রমাণ চান যে কে আগে কল দিয়েছে, অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পাবো। আমি প্রমাণ ছাড়া আমি অবশ্যই লাইভে আসি নাই। ঠিক আছে, সে মিথ্যে কথা কেন বলছে? আর আমাকে এটা বলছে, যদিও এটার প্রমাণ আমার কাছে নাই। সে আমাকে বলেছে আমি দেহ ব্যবসায়, আমি দেহ ব্যবসা করে খাই, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ঠিক আছে, সে এই কথাটা বলছে। যদিও আপনারা যদি তার কাছে প্রশ্নটা করেন, সে কনফার্ম মিথ্যা কথা বলবে। ঠিক আছে, কিন্তু সে এটা বলছে, আমাকে কল দিচ্ছে। দুই ব্যক্তিরই দেখি একই রকম মন্তব্য, একই রকম চিন্তা ভাবনা, একই রকম কথাবার্তা, খেয়াল করছেন? এটা থাকে। আচ্ছা সাথী রওশন আমাকে এই কথা বলছে, আপু 1 মিনিট আমি বলি। আপু এইখানে আমাকে মনে হয় এরা দুজন প্ল্যান করে আসছে। ঠিক আছে, এরা দুজন প্ল্যান করে আসছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ টিটু ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু ওই যে কে ওখানে ঝাড়ু দিচ্ছে একটু যদি মিউট করতেন ভালো হতো। সেটি হচ্ছে গিয়ে আমি প্রথমে খুব অল্প সময় থাকবো। আমি শুধু সাথীর সাথে একটু কথা বলার জন্য যুক্ত হয়েছি, সাথী যুক্ত হয়েছেন বলেই আমি যুক্ত হয়েছি। সাথী, আমার নাম টিটো, সাইফুল বাতেন টিটো আমার নাম। গতকালকে আমি লাইভে ছিলাম এবং আপনাদের বিষয়গুলো শুনেছি, এবং আমার কাছে যে স্ক্রিনশটগুলো রওশন আলী পাঠিয়েছিলেন ওই স্ক্রিনশটগুলো আমি পড়েছি। পাশাপাশি আমার একটি ভিডিও এসছে, একটি ভিডিও দেখেছি। এবার এই সমস্ত জিনিসগুলো যদি আপনার পক্ষ থেকে আসতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম ছিল, যেহেতু যিনি অ্যাকিউজড উনি নিজেই পাঠিয়েছেন। তো আমি ওগুলো পড়ে মনে হয়েছে যে বাক্যগুলো, যেই শব্দগুলো আপনার প্রতি ব্যবহার করা হয়েছে সেটি একটি ক্রিমিনাল অফেন্স এবং হি ইজ গিলটি। রওশন আলী ইজ গিলটি, কমপ্লিটলি হি ইজ গিলটি। সে সোসাইটিতে তার অবস্থান কোথায়, কি, সে কতখানি তার দায়িত্ব আছে না আছে, এটি অন্য আলাপ। এটি একজন সাধারণ মানুষ হিসেবে আর 10 জন মানুষ হিসেবে সে আপনার সাথে যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে সমস্ত বাক্য ব্যবহার করেছেন, এবং তার বিপরীতে আপনার কোনো বাক্যে এটি প্রমাণিত হয় নাই যে আপনি তাকে প্রভোগ করছেন কিংবা আপনি তাকে উৎসাহিত করছেন এই সমস্ত বাক্য লেখার জন্য। বরং বারবার আমরা ওই চ্যাটই, যে চ্যাট রওশন আলী পাঠিয়েছেন, সেই চ্যাটে বারবার আপনার সাথে খারাপ ব্যবহার উনিই করেছেন। এবং গতকালকে আরো একটি বিষয় যেটি ব্ল্যাক বলেছিলেন যে এই মেয়েটি হয়তো কথাটা বুঝিয়ে বলতে পারছে না। যেমন আপনি বলেছিলেন যে আসো আমরা সেক্স বিষয়ে আলাপ করি। তো সেক্স বিষয়ে আলাপ যদি কেউ করতে চায় কারোর সাথে, যদি তার বন্ধু হয়, তাহলে সেটা আমি মনে করি যে দোষের না। কিন্তু আসলে উনি কিন্তু আপনাকে সেটা বলেননি। উনি বলেছেন, আমি ভিডিওটা দেখেছি, যে আসো আমরা একটু সেক্স চ্যাট করি।
তো এটা এটা বলা যেতে পারে যদি সে আমার আগের গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড থাকে আগে থেকে, সে আমার, তারপরে যদি ওই অবস্থায় যদি কেউ বলে তাহলে সেটা হয়তো ভিন্নভাবে হিসাব করার দরকার। এবং কালকে যদি আপনি আমার কোনো আচরণে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং যে একজন পুরুষ মানুষের পক্ষ থেকে আপনার প্রতি যে আচরণ করা হয়েছে সেটি একেবারেই যৌন নির্যাতন, এবং একজন মানুষ হিসেবে আমি আপনার কাছে আন্তরিকভাবে পুরুষের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।